বাবারা, সুদখোর যারা হয়, সুদ দেনেওয়ালা যারা হয়, এদের 70টা নিকৃষ্টতম গুনাহ লেখা হয়। 1 টাকা সুদ খাওয়ার বিনিময়ে ওই মুসলমানটা নামায়ে আমলে 70টা কাবিরা নিকৃষ্টতম গুনাহ লেখা হয়। একটার ভিতর থেকে সর্বনিম্ন ছোট গুনাহগুলো নিজের গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মায়ের সঙ্গে 36 বার না করলে যে গুনাহ হয়, সুদখোরের নামায়ে আমলে, সুদ দেনেওয়ালার নামায়ে আমলে তার থেকে বেশি গুনাহ লেখা হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরে তো জোরে বলুন নাউজুবিল্লাহ। মুসলমান, সুদের সাইড এফেক্ট হলো, সুদ কোনো ব্যক্তি যদি খায়, এই 1 টাকা সুদ খাওয়ার বিনিময়ে দেনেওয়ালা, সুদ দেনেওয়ালা ব্যক্তির হৃদয় থেকে প্রথম নাম্বার যেটা উঠে যায়, আল্লাহর ভয়। সুদ দেনেওয়ালা, সুদ খানেওয়ালা মুসলমানের ভিতর থেকে আল্লাহর ভয়টা শেষ হয়ে যায়। সুদ যারা খায় এবং দেয়, এ দুজনা ব্যক্তি না, চোর যে চুরি করে আর চুরি করা যে দেখে, এরা দুজন না বলো? রাসূলুল্লাহ বললেন এরা সমান অপরাধের অপরাধী, এরা দুজনাই হচ্ছে এক। আমি কথা বোঝাতে পারছি না? হ্যাঁ, তাহলে সুদ দেনেওয়ালা আর খানেওয়ালা আলাদা না, দুজনাই এক। চোর চুরি করনেওয়ালা আর দেখনেওয়ালা দুজন না, দুজনাই এক। এলাকায় সুদের কারবার বেড়েছে না কমেছে? মসজিদ বেড়েছে না বাড়ি? মাদ্রাসা, মৌলী সাহেব, হুজুর সাহেব, পীর হওয়ার জন্য ছটফটানি। যে সমাজে 95% সুদের কারবারি, সেই সমাজে পীরে হওয়ার হুড়োহুড়ি। তাহলে চিন্তা করতে হবে আসল মুরিদ কার। যে সমাজে 95% সুদের আওতাভুক্ত হয়ে গেছে, ওই সমাজে পীর হওয়ার জন্য যে দৌড়ি পাকাচ্ছে, যে বলি সাহেব, জানতে হবে আসল মুরিদ ওর কার, কারা ওর মুরিদ। দাদা হুজুর পীর কেবলা নিজে থেকে কোনোদিন জাহির করেননি আমি পীর, পাঁচ হুজুর কেবলা নিজে থেকে জাহির করেননি আমি পীর, বসের আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি নিজে থেকে জাহির করেননি আমি পীর। সমাজের আল্লাহ ওয়ালা মুহাক্কিক আলেমে দ্বীন এবং কামেলিয়াত অর্জন করেনি ওয়ালা বান্দারাই ঠিক করেছিলেন ইনিই হলেন আল্লাহর ওলি। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? এখন ফেসবুক ঘাটুন, এখন টুইটার বা হোয়াটসঅ্যাপ ঘাটুন, যে আলেমটা বক্তাটার পীরের তকমা দেয়া হচ্ছে, ওর যারা ভক্ত অধিকাংশ সব বেনামাজি। মজা তো এখানেই পাওয়া যাচ্ছে। কথা বুঝতে পারছেন না? অধিকাংশ যারা ভক্ত বেরিয়েছে, চাটা ভক্ত কিছু বেরিয়েছে, সেই আলেমটাকে, সেই বক্তাটাকে পীর বলে গণ্য করার, সমাজে সমাদৃত করার পরিকল্পনা বিরাট একটা চালাচ্ছে। খেয়াল করে দেখুন, অধিক অংশ তার যত ভক্ত সব সুদের সঙ্গে বেশি জড়িত। আর দাদা হুজুর পীর কেবলাকে কারা পীর বলেছিলেন? একজন নামাজি, দাড়িওয়ালা, পরহেজগার, হাক্কানি আলেমে দ্বীন। জোরে বলুন, একবার জোরে বলেন। তানারাই স্যাটিসফাইড, তানারাই সার্টিফিকেট দিয়েছিলেন আপনার বাংলা আসামের নয়নের মণি, যুগ সংস্কারক, 19-20 শতাব্দীর শ্রেষ্ঠ আলেমে দ্বীন আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি আলাইহি হলেন যুগ শ্রেষ্ঠ একজন, শুধু আলেমে দ্বীন নয়, আল্লাহর কামিলিয়াত অর্জন করেনি ওয়ালা একজন আল্লাহর ওলি। একবার জোরে বলুন, একবার জোরে বলেন। একটা দুটো আলেম নয়, সেই সমকালীন
বাংলাদেশ এপার বাংলা ওপার বাংলায় প্রায় 30,000 প্লাস আলেম তানারকে সার্টিফিকেট দিয়েছিলেন, স্যাটিসফাই হয়েছিলেন, ইনি হচ্ছেন সংস্কারক। একবার জোরে বলুন। আর আমাদের কারা বলছে? সাজা যায় হতে গেলে না, হতে গেলে হারাম জিনিসগুলো জীবন থেকে ঝেঁটা মেরে তাড়াতে হয়। কিন্তু হারাম জিনিসগুলো তো আমাদের জীবন সঙ্গী বানিয়ে রেখেছি। তারপরে যদি দাবি করি, এটা জাতিকে ধোঁকা দেয়া ছাড়া অন্য কিছু নয়। একথা ঠিক না? ভুল? জোরে বলে ভাই। বসতে হবে, সোনার মানিকরা এসে বসে, বেরিয়ে আসে। শুনতে পাচ্ছেন না? আপনাদের বলছি এসে বসতে হবে বাবা। ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাসীনা মা বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী তো জানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানালেন, এক নাম্বার সুদ খেলে মুসলমানের ভিতর থেকে ঈমান চলে যায়। ওই ঈমানটা হলো খাউফিল্লাহ, আল্লাহকে ভয় করা। চলে ভয় করা, এটাও হলো ঈমানি দায়িত্ব। আল্লাহকে ভয় করুন। কিভাবে ভয় করবে? আল্লাহ পাক নিজে জানালেন, প্রথম ঈমানের জায়গা তুই তৈরি কর। আমি আল্লাহ পৃথিবীর কোন নেতাদের মতো নয়, পৃথিবীর কোন মন্ত্রীদের মতো নয়, পৃথিবীর কোন ব্যারিস্টারের মতো নয়, পৃথিবীর কোন বিচারকের মতো নয়, পৃথিবীর কোন মেম্বার প্রধানদের মতো আমি আল্লাহ নয়। আমি আল্লাহ হলাম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহ পাক তোদের সেই আল্লাহ যে আমি আল্লাহ আগে ছিলাম, আমি আল্লাহ সে আছি, আগামীতে আমি আল্লাহ সেই আল্লাহ থাকবো। আরেক জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোদের আল্লাহ, সেই আল্লাহ 5 বছর থেকে আবার চেঞ্জ হয়ে যাবে না। আমি আল্লাহ আগেও যেমন ছিলাম এখনো আছি, আগামীতেও আমি আল্লাহ থাকবো। ওরে আমার বান্দারা, দুনিয়ার নেতা মন্ত্রী, দুনিয়ার পেশদের খাবার প্রয়োজন হয়, বিশ্রামের প্রয়োজন হয়, ঘুমানোর প্রয়োজন হয়। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। না না বান্দা, আমি আল্লাহ আমার ঘুমের দরকার হয় না, আমি আল্লাহ পাক আমার বিশ্রামের প্রয়োজন হয় না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। ঘুম কোনদিন আমাকে স্পর্শ করতে পারে না। একবার জোরে হবে না? আমি আল্লাহ হলাম তোদের সেই আল্লাহ। ওই 5 বছর নেতাগিরি করে আবার চেঞ্জ হবে সে আল্লাহ না। সুবহানাল্লাহ বলে। তাহলে কোন আল্লাহর প্রতি ঈমান এনেছি আমরা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যে আল্লাহ ছিলেন, আছেন, থাকবে। একবার জোরে বলো। কোন আল্লাহর প্রতি ঈমান এনেছি? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। বিশ্রামের, ঘুমানোর কিছুই তার প্রয়োজন হয় না। তাহলে ভয় করবেন কার? যার হায়াতের সীমা আছে, ঘুমের দরকার আছে, বিশ্রামের দরকার আছে, খাওয়া দাওয়ার দরকার আছে, তারে ভয় করবেন? জোরে বলেন। তারে ভয় করা যাবে? ভয় করতে হবে কার? যিনি ছিলেন, আছেন, থাকবেন, ঘুমানোর দরকার হয় না, খাবার দরকার হয় না, বিশ্রামের দরকার হয় না, তিনি আমার রব। ভয়টা তাকিল করতে হবে। এটা হচ্ছে ঈমান। একবার জোরে বলুন। আপনারা বলুন। তাহলে বাজারে যে সমস্ত মানুষগুলো ঘুরছে, ওরা আল্লাহকে ভয় করেছে কিনা? ভয় করেছে? আরেকটা এগিয়ে চলে।
আমার আল্লাহ পাক জানিয়ে দিলে, ওরে আমার বান্দা, আমি আল্লাহ পাক তোকে জানিয়ে দিলাম, শুনে রেখে দে, জেনে রেখে দে, আমার প্রতি ঈমান তোরা এনেছে, আমি আল্লাহ সম্পর্কে অকিবল হ। আমি আল্লাহ পাক তোদেরকেও জানিয়ে দিচ্ছি, শোন, না না না, আমার কথা হয়তো তোরা উড়িয়ে দেওয়ার চেষ্টা করবি, আমি আল্লাহ সবুত নিয়ে কথা বলি, আমি আল্লাহ আদাল্লাহ দিয়ে কথা বলি, আমি আল্লাহ আদাল্লাহ তৈরি করার জন্য, তোর গোটা জীবনের লাইফ হিস্ট্রিকে সংরক্ষিত করার জন্য আমি আল্লাহ পাক আমার ফেরেশতা নিযুক্ত করেছি। রামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ওরে আমার বান্দারে, আমি তোর দুই ধারে ফেরেশতা রেখে দিয়েছি, তুই কোথায় যাস, কেন যাস, কি করিস, কি খাস আর কি দেখিস, সব নোটেট করে রাখার জন্য। একবার জোরে বলুন না, ধোঁকা দেয়া যাবে? আগে ছিলাম সুদখোর, বিরাট টাকা পয়সা সুদে খাটিয়ে ফুলে ফেপে এখন বিরাট গাড়ি বাড়ি, বিরাট অট্টালিকা বহর বানিয়ে ফেলেছি। হঠাৎ মন গেল হজ করে চলে এলাম। সুদখোর নাম ছিল আজ থেকে 5 বছর আগে, কিন্তু হজ করে আসার পর থেকে আমাকে সুদখোর বলে কেউ ডাকে না, আমার নাম এখন হাজি। এই যে পৃষ্ঠাতে লিখে ফেলেছে ফেরেশতারা, এটা উঠেছে বলে মনে হয়। করেছিলাম 5 বছর আগে সুদের ব্যবসা, সেই টাকার লভ্যাংশ দিয়ে গাড়ি বাড়ি টাকা পয়সা বিশাল অ্যাসেট বানিয়ে এখন মনে গেছে একটু হজ করে চলে আসি। হজ করে চলে এসেছি, আসার পরে লোক আর সুদ করে বলছে না, কি বলছে? আজি সাহেব, এই যে টাকার ব্যবসা করে হারামের দ্বারস্থ হয়ে যে বড় হয়েছে, ওই হারামখোরের নামটা উঠেছে। হজ কার জন্য ফরজ? অসুবিধা হচ্ছে না বাবা? একটু ভালো করে মাখিয়ে রেখে যাই, যেন জীবনে কোনোদিন সারা শব্দ না আনে মুখে। 5 বছর আগে যে সুদের ব্যবসা করে যতটুকু অর্থ কামাই করেছি, সেই কামাইয়ের টাকা নিয়ে তো আমি হজে গেছি। এর জন্য হজ ফরজ না? কোন হারামখোরের জন্য হারামের টাকা নিয়ে হজ করা সম্পূর্ণ শরীয়তে নাজায়েজ। হালাল অর্থ উপার্জন করে হালাল মাল থেকে যাতায়াতের খরপোশের জোগাড় করা, আপনার কাছে অর্থ আছে, আপনার জন্য হজ ফরজ। একবার জোরে বলুন। তাহলে শরীয়তের মানদণ্ডের জায়গা থেকে বোঝা গেল হালাল মালদারের জন্য হজ ফরজ। সুবহানাল্লাহ। দুই ব্যক্তির জন্য হজ ফরজ নয়, হারামখোরের জন্য আর গরীব যারা, এদের জন্য হজ ফরজ নয়। 5 বছর আগে আমার ফেরেশতা লিখে রেখেছিল কি? সুদখোর। আর মানুষের লোক কি বলছে, দুনিয়ার মানুষ কি বলছে? হাজি। আর আমি তো পুরো ফুলে ফেপে ঢোল, হাজি। একবারও কি চিন্তা করেছিলাম, আত্মসমীক্ষা করেছিলাম, সুদখোরের জন্য তওবা কি? তওবা না করে হজে যাওয়া যাবে? বলে হুজুর তওবা করিস তো? হজে যাওয়ার 40 দিন আগে থেকে প্রচুর তওবা করিস। 40 দিন আগে থেকে প্রচুর তওবা করেছি, প্রত্যেকদিন কমপক্ষে 500 বার করে তওবা করেছি হুজুর। তাহলে অসুবিধা কোথায়? আপনি জানেন সুদখোরের জন্য কি তওবা? নরমালি দিয়ে তওবা সুদখোরের জন্য না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, এই তওবা সুদখোরের শুধু না। এই সুদখোরের তওবা কি? ওই যতটুকু গাড়ি বাড়ি অ্যাসেট বানিয়েছেন সব ত্যাগ করতে হবে। কি জ্বালা বলেন, সব বুঝতে পারে তওবা। সুদখোরের তওবা কোনটা? এই 5 বছর ধরে যা ইনকাম করেছি সুদের উপরে, ডিফেন্ডে যা কিছু আয় রোজগার, যা কিছু অ্যাসেট বানিয়েছি, সব নিঃস্বার্থে বিলিয়ে দিতে হবে। দিয়ে শুধু বডিটা দিয়ে আল্লাহর কাছে কাঁদতে হবে, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি জীবনের ওই সম্পদের দিকে তাকাবো না। এটা হলো সুদখোরের তওবা। একবার জোরে বলুন। এলে রে হাজি নাম বেশ কি করে?
আলোচনা বুঝতে পারছেন তো নাকি? কিন্তু এখন কেউ ওরে বলে না হারাম কর, কি বলে? আরে বাপ রে বাপ, মাথা গরম একটা। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানা শিরা মাহবুবেরা, আলোচনা বুঝু। আল্লাহ নবী তো জানে বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিলে, ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম আমার উম্মতেরা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, মসজিদগুলো হবে অতি সুন্দর কারুকার্যময় নকশাওয়ালা মসজিদ হবে। আমার উম্মতেরা দাড়ি রাখবে, টুপি পরবে, জুব্বা পরবে। ও আমার সাহাবীরা, উম্মতের ভিতরে থাকবে না আল্লাহর ভয়, উম্মতের ভিতরে থাকবে না ঈমান। ও নওজওয়ানেরা, আল্লাহকে ভয় করা হলো ঈমানি দায়িত্ব। আমার আল্লাহ পাক কোরআনে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, তোমরা যারা আমি আল্লাহকে এক বলে মেনে নিয়েছো, আমি তোমাদের জানাচ্ছি ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে তোরা ভয় কর। আমি আল্লাহ বলছি, ভয়টা শুধু করলে হবে না, করার মতো করতে হবে। আল্লাহ বলছে ভয় কর, করার বলে। এই কথা বলার পরে আবার কি বললেন? হাক্কাতু কতিহি, করার মতো করো ভয়। ভাইরা, আমার নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, আলোচনা বুঝুন। আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যায়, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা, ও বাচ্চারা, মানুষ যখন সুদের টাকা খায়, সুদ দেয়, মানুষ যখন সুদের কারবারি হয়ে যায়, ওদের ভিতর থেকে আল্লাহর ভয়টা সম্পূর্ণ শেষ হয়ে যায়। দ্বিতীয় নাম্বার যেটা শেষ হয়, দ্বিতীয় নাম্বার যেটা হয়, সেটা হলো আহাব্বায়ে রাসূল। আহাব্বায়ে রাসূল, আমি নবী, আমাকে মহব্বত, আমার মহব্বত ওদের অন্তর থেকে শেষ হয়ে যায়। ও আমার সাহাবীরা, যেটা শেষ হয়, শুধু খেলে সুদের ভয়াবহতা, শুধু ব্যক্তি, সুদখোর ব্যক্তি, শুধু দেনেওয়ালা নেনেওয়ালা ব্যক্তিটার ভিতর থেকে লজ্জা নামক বস্তুটাই উঠে যায়। সুদ দিলে খেলে কি হয়? আল্লাহর ভয় থাকবে না। দিলে খেলে কি হয়? নবীর প্রতি ভালোবাসা থাকবে না। দিলে খেলে কি হয়? ভেতরের শর্মিন্দা, হায়া। বলো বলো বলো, হাওয়া হয়ে যাবে। তাহলে আপনি কোন জায়গা থেকে ঈমানদার? কোন জায়গা থেকে? না হুজুরে, নামাজ পড়তেছি, নামাজ পড়তেছি না। খোঁজলে দেখোগে, খোঁজলে দেখোগে, যাও বিভিন্ন জায়গায় এখন ইমামরা ধরা পড়ছে। কিসে জানে? ইহুদি, ইহুদি আলে। ইহুদিদের দালালে মাথায় ঢোকে না বলে ইহুদি আলে ধরা পড়ছে। রিসেন্টলি একজনকে ধরেছে, 7 বছর ইমামতি করেছে মসজিদে। সাত বছর ইমামতির জায়গায় ইমামতি করে, মুসল্লি বাড়িয়ে, মসজিদের বিরাট কালারফুল করে, মসজিদের বিরাট উন্নয়ন দেখিয়ে ধরা পড়েছে কি? নিজে মুখ দিয়ে স্বীকার করছে, আসলে আমি একজন ইহুদি। নবীর হাদিসটা মিথ্যে। হুজুর হুজুর করছে, হবে না। কোরআন হাদিস, কোরআন হাদিস করে পাগল হলি হবে না। পাগল হওয়ার জিনিস না। কোরআন হাদিস হচ্ছে হিকমতের দ্বারা বোঝার জিনিস, অনুধাবন করার জিনিস। এই কথা বুঝতে পারছেন না নাকি? এই কোরআন হাদিস যারা অনুধাবন করে
অ্যানালাইসিস করে চলেছে আগামী দিনে তাদের এই রকম ধোঁকা প্রবঞ্চনার দ্বারস্থ তাদের কেউ করাতে পারেনি। সর্ব জায়গায় তারা ঈমানের সঙ্গে দাপিয়ে বেরিয়েছে। একবার জোরে বলো, একবার জোরে হবে না? ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুরব্বিয়ান ঘরেরা, ও আমার সোনার চাঁদ মানিকেরা, আলোচনা বুঝো। আল্লাহ নবী দোজানে বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন এই আল্লাহর ভয়, খাউফিল্লাহ, আহাব্বায়ে রাসূল এবং হায়া নামক এই তিনটি বস্তু যাদের ভিতর থেকে উঠে যায়, ওই ভিতর থেকে ঈমানি জায়গাটা শেষ হয়ে যায়। ওর ভিতরে ওই তিনটি জিনিস না থাকার কারণে তিনটি জিনিস পতিতর ভিতরে প্রতিষ্ঠিত হয়। আল্লাহর ভয় না থাকার কারণে ওই নামাজি মুসল্লির ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যায় মরণের ভয়। ও মৃত্যুকে ভয় পায়, আল্লাহকে ভয় পায় না। রোগের ভয় পায়, আল্লাহকে ভয় পায় না। পৃথিবীর জমিনের নেতা মন্ত্রীদের ভয় পায়, আমার আল্লাহকে ওরা ভয় পাবে না। আমরা কাকে ভয় করছি এখন? আল্লাহকে ভয় পাচ্ছি? নামাজ পড়ছিস না? আল্লাহরে ভয় করি না, নামাজ পড়ি। এই কবরে বাস পড়বে না, পড়বে না, কথা বলছেন না কেন? আলোচনা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? গোদা বাংলায় বোঝাচ্ছি তো। আরে ভাই এত এবার তাই পড়তে হবে না, এরকম বড় আলেম না। দুই এক লাইন পড়িছি, তবে চেষ্টা করি বোঝা, বুঝে তারপর বোঝাই। ওই ভট 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 করে এত বলে গেল, ও জ্ঞান গর্বর ভিতরে, পাণ্ডিত্য ওর ভিতরে, বোঝার অনুধাবন করার জায়গা কিচ্ছু নেই। ফটাফট বলে দিয়ে নিজে জাহির করে নিলাম বিরাট বড় তালেম, বিশাল বিশাল, আমি পারবো না ভাই, ওটাও ধোঁকা। কথা বুঝতে পারেননি? তাহলে যার ভিতরে নাম্বার 1 খাউফিল্লাহ, আল্লাহর ভয় নাই, ওর ভিতরে প্রতিষ্ঠিত হবে কাদের ভয়? মরণের ভয় করবে, নেতা মন্ত্রীদের ভয় করবে, পুলিশ প্রশাসনের ভয় করবে। আল্লাহর ভয় না থাকার কারণে এই ভয়টা এসে প্রতিষ্ঠিত হবে। বাস্তবে দেখা যাচ্ছে এটা নাকি? এরপরে বলবেন পাকা ঈমানদার। যে নেতা মন্ত্রী পুলিশ প্রশাসনের ভয় করে, ওই ঈমানদার? সে আল্লাহ পাক মাঝে মাঝে ফিল্টার মেরতেছে, ফিল্টার করে করে নিচ্ছে আল্লাহ। এই মাঝখানে একটা ফিল্টার মেরে দিল করোনা, একটা ফিল্টার মেরেছে না, সেকে নিয়ে নিয়েছে যে আল্লাহ, আল্লাহকে ভয় করেনেওয়ালা কারা? আমি আল্লাহ, আমাকে প্রকৃত ভয় করে কারা? আল্লাহ সেকে নিয়েছে। ও টুপি দাড়ি জুব্বা কোরআন হাদিস দেখে আল্লাহ বিচার করে একটা দানা ফেলে দিয়েছে, ওই দানায় অস্থির একদম হুজুর খেজুর ইঁদুর বাদর সব গেজে করে ঘুরতেছিল। কথা বলছেন না? গেজে করতে শরিয়াতে হারাম না, ব্যাখ্যা যেন উল্টো করবেন। ওই মাস্ক আপনি পড়তে পারেন, কিন্তু ভিতরের বিশ্বাসটা নিয়ে পড়ুন। কি বিশ্বাস? কি বিশ্বাস? এই করোনার জন্য আমি পড়িনি, দেশের একটি সংবিধানকে রক্ষার্থে আমি এটা ব্যবহার করছি, করোনার জন্য নয়। তাহলে ঈমানটা বাঁচলো আপনার। যদি বলেন না ভেতর দিয়ে ঢুকবে, এরা সব বলেছে শুধু নাকের ছিদ্র, তো দেহের কত জায়গা ছিদ্র আছে জানিস? শুধু নাকের ছিদ্র আছে, প্রতিটা লোমের গোড়ায় গোড়ায় ছিদ্র আছে। ভাবলে দেখ, নইলে ঘাম দিলু তো এখানে তো ঢুকবে। নাকে বেরিয়েছিস কেন? মোসাফা করতে আসলে হুজুরদের কাছে কি হয়েছে? মোসাফা করা যাবে না। হুজুর বেঈমান বচ্চন, সে কলার টনে বলে দিয়েছে दो गज से दूर रहे और मास्क पहन कीजिए, सैनिटाइजर यूज कीजिए, ये ना भूलिए कोरोना 19।
बोलें ना कोविड-19 अभी जिंदा है, कभी ना भी हुजूर खेजूर না না মুসাফা জরুরি নয়, এখন ফতোয়া মারছে মুসাফা জরুরি নয়। কেন এর আগে তো মারুনি, করোনার আগে তো ঘপ ধরতে ছিল, ওই ফতোয়াটা তখন দিতে কথা বলে না, এখন মেতস কেন? তার মানে যে মুসাফাটা হচ্ছিল সেটা রাসূলের মহব্বতে নয়। ये हाल तेरा चाल है, मकसद तेरा माल है। ও বজরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুরব্বিয়ানেরা, আলোচনা বুঝুন। দ্বিতীয় নাম্বার, আপনার ভিতর থেকে রাসূলুল্লাহর মহব্বতটা উঠে যাওয়ার কারণে আপনার বিবির ভালোবাসা, বিবির মহব্বত, সন্তানের ভালোবাসা, সন্তানের মহব্বত, দুনিয়ার মানুষের বন্ধুদের মহব্বত, ভালোবাসা তৈরি হয়েছে। শুধু তাই নয়, অর্থের প্রতি মহব্বত তৈরি হয়েছে। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন মালিহি ওয়া আহলিহি ওয়ান নাস আজমাইন। ও মাসাবিরা, আমি নবী জানিয়ে দিলাম, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, লা ইউমিনু আহাদুকুম, আমি নবী জানিয়ে দিলাম, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারো না, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারলে না, হাত্তা কুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না আমি নবী সবার থেকে আমাকে ভালোবাসতে না পারো। অর্থাৎ তুমি মুমিন হতে পারো না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে সবার ঊর্ধ্বে না ভালোবাসতে পারো। মিন মালিহি, দুনিয়া ধর সম্পদের থেকে, ওয়া আহলিহি, এবং তোমার পরিবার পরিজনদের থেকে, সন্তান বিবির থেকে, মা বাপের থেকে আমি রাসূলুল্লাহকে মহব্বত যদি না করতে পারো বেশি, তুমি মুমিন হতে পারবে না। হাদিসের ইবারতটা বললাম, নবী বললেন তুই পূর্ণাঙ্গ মুমিন হতে পারলে না ততক্ষণ যতক্ষণ না সবার থেকে আমি রাসূলুল্লাহকে মহব্বত না করতে পারো। সুদের মাল খেলে প্রতিষ্ঠিত হবে, কি বলেছে? আওয়াজ ভুলে যাচ্ছে বোধহয়। সুদের মাল দিলে সুদখোর, সুদ নেনেওয়ালা, দেনেওয়ালার ভিতর থেকে নাম্বার 1 আল্লাহর ভয় চলে যাবে, ভয় আসবে দুনিয়ার ভয়, মরে যাওয়ার ভয়। দ্বিতীয় নাম্বার কি? আহাব্বায়ে রাসূল, আমি রাসূলুল্লাহর মহব্বত করাটা তার জন্য ছিল ঈমানি দায়িত্ব, সেটাও তার ভিতর থেকে শেষ হয়ে যাবে। মাল, ধন সম্পদ, টাকা পয়সা, বিবি, ছেলেগুলো দুনিয়ার মহব্বতে পাগল হয়ে থাকবে। আলোচনা বোঝা যায়? ভাই নিজের ভাইকে বলছে দেয়ালদিক সরা, কেন? 1 বিঘে সম্পত্তি, জায়গা আমার ওইদিকে আছে। মারপেটের ভাই বল, নামাজ পড়ে, কপালে বিরাট দাগ হয়ে গেছে। কথা বুঝতে পারছেন না? এই যে মহব্বত, সম্পদের প্রতি ভালোবাসাটা তৈরি হয়েছে কি কারণে? হারামের সাইড এফেক্ট, মাথায় ঢোকে না। কিসের? ঈমান না থাকার কারণে। মক্কা থেকে মদিনায় হিজরত করে মুহাজিরিনগণ মদিনার জমিনে যখন চলে এলেন, আবিসিনিয়া থেকে আল্লাহ নবীর কাছে যখন চলে এলেন, নবী আমার সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে এক জায়গায় করে বলেছিলেন, ও আমার আনসারী মদিনার সাহাবীরা, আমি নবী তোমাদের জানিয়ে দিচ্ছি, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, কুল্লু মুসলিমের, তোমরা সমস্ত মুসলমানেরা আল ইখওয়ান, তোমরা সমস্ত মুসলমান একে অপরের ভাই। একবার জোরে হবে না?
একবার জোরে হবে না? মুহাজিরি যারা হিজরত করেছো, আনসারী যারা তোমরা এখানে প্রেজেন্ট রয়েছো, তোমাদের ঘরে এরা এসেছে, ওদের ঘরে তোমরা যাওনি। ও আমার আনসারী সাহাবীরা শুনে রেখে দাও, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, এই মুহাজিরিনগণ আনসারী তোমাদের কোনো ভাই। আল্লাহ নবী সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের ভাই মায়ের পেট থেকে যারা আমরা জন্ম নিয়েছিলাম আমরা তাদেরকে ভাই বলে মানতাম। হুজুর আমাদের মায়ের পেটের ভাইদের ধন সম্পদের ভাগ আছে 50%, সম্পদের ভাগ আছে তাদের 50%। হুজুর এই ভাইগুলোকেও আমরা আমাদের সম্পদের 50% করে হিস্সা দিয়ে দিলাম। জোরে বলেন, একবার জোরে বলবেন না? এই মুহাজিরিনদেরকেও আমাদের এক একজনের ভাই হিসাবে পরিচয় দিয়ে আমি রাসূলুল্লাহর সাহাবী, রাসূলকে সামনে রেখে আমার সম্পত্তির অর্ধেকটা দিয়ে দিলাম। একবার জোরে বলেন। আর এই হাজী সাহেব কি বলছে? দেয়াল সরাতে হবে, ঝালা বলেন বুঝতে পারে না তো। কি বলছে? এরপরে বিশ্বাস করতে হবে পাকা ইমানদার। আরে দাগ রয়েছে না? একজন মুসলমান আর একজন মুসলমানের আমানতের খেয়ানত করবে না। আল্লাহ রাসূল বললেন কি? আয়াতুন নিফাকুস সালাসা, মুনাফিক ব্যক্তির তিনটে ক্যারেক্টার আছে, চরিত্র আছে। মুনাফিক যারা হয়, কথা বুঝতে পারবেন? মুনাফিক যারা হয় এদের ক্যারেক্টার তিনটে আলামত দেখতে পাওয়া যায়। ইজা হাদাসা কাযিবা, এরা কথায় কথায় মিথ্যে কথা বলে। কথা বুঝাচ্ছেন? এরা কথায় কথায় মিথ্যা বলে। যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, এ যত বড় হাজী আর হুজুর সাধুক না কেন, এ মুনাফিক বলে। মনে করছেন সাদাস ভাই বলছে নাকি? আরে বিশ্ব নবীর পাক জবানের কওল হাদিস শরীফ বলছি। আল্লাহ রাসূল বললেন আয়াতুন নিফাকুস সালাসা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়াতুন নিফাকুস সালাসা, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম মুনাফিক যারা হয় এদের আলামত তিনটে। এক নাম্বার ইজা হাদাসা কাযিবা, কথাতে ওরা কথা বলতে গেলে মিথ্যার আশ্রয়। এখন যদি কোনো আপনার ধরে নেন কোন রকম যদি আলেম হয়, বিরাট বড় মুহাদ্দিস হয়, বিরাট বড় মুফতি হয়, বিরাট বড় কারি হয়, কথাতে যদি মিথ্যা পাওয়া যায় ও হুজুরির আগে মুনাফিক। কথা বুঝতে পারেন? এই বলার সাহস আছে? আমি প্রশ্ন করছি ভাই আপনার বাড়ি কোথায়? ও জেনে বুঝে প্রশ্নটা জেনে বুঝে উত্তর দিচ্ছে। বাড়িতে বিরাট ঝামেলা, বুঝলেন? বাড়িতে বিরাট ঝামেলা, বিরাট অসুবিধে, বাড়িতে যা হচ্ছে আর বলে লাভ নেই। ভাই প্রশ্ন এটা করলো, প্রশ্ন কি ছিল? ভাই আপনার বাড়ি কোথায়? কিন্তু বলছে কি? আবার একবার বললাম ভাই আপনার বাড়ি কোথায়? বলছে ভাই সব সময় যেন একটা অশান্তি, একটা মাথা প্রেসারের ভিতরে আছে। এই শুনে না শুনের না শোনার ভান করাটাও হচ্ছে মুনাফিকের আলামত। কথা বুঝাতে পারলাম না? এই রোগ দেখা দেশ বলে আমাদের ভিতরে বিরাট বড় মুফাসসির কোরআন, বিরাট বড় ইলমে দ্বীন, বিরাট কিছু জিজ্ঞাসা করছি, এক উত্তর দিচ্ছে আর এক। এবার সাধারণ মানুষ আপনাদের বুঝতে হবে, প্রশ্ন যখন আপনারা শুনছেন উত্তরটাও নিঃসন্দেহে আপনারা শুনবেন। প্রশ্ন করার পরে যদি উত্তর না দিয়ে অন্য দিক থেকে সাইড মারে, জানবেন ও খড় খায় না কিন্তু গা ঘষা।
খড় খায় না, গা ঘষা যন্ত্র, অর্থাৎ প্রত্যেকের সাবধান থাকতে হবে। মোহাম্মদের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকটি যদি ওয়ালা আলি ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। একটু জোরে বলবেন না, একটু জোরে বলবেন না। ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়, তোমার ওই গুনবাজে খাজরা দেখে ঈমানও বেড়ে যায়। জোরে বলবেন না। ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ ওয়া আলা আলি মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই জবালে উহুদ, তোমাকেও সালাম জানা। জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ও নজরেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নাশিনা মা বোনেরা, আমি আলোচনা আপনাদের বোঝাতে চেয়েছিলাম। তাহলে দ্বিতীয় নাম্বার যেটা, যে জিনিসটা আপনার ভিতর থেকে পালিয়ে যাবে এবং যে জিনিসটা প্রতিষ্ঠিত হয়ে যাবে, সেটা হলো দুনিয়ার জমিনে রাসূলুল্লাহর মহব্বত না থাকার কারণে আপনার ভিতরে ধনসম্পদের মায়া, বিবি ছেলেপুলার মায়া আপনার ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যাবে। তখন পৃথিবীর জমিনে বিবি ছেলেপুলার মায়ায় পড়ে হারাম কাজ, ঈমান হারানো কাজ করাটাও আপনার কাছে কঠিন হয়ে আর পড়বে না। বিবি বলেছে বন্ধন গ্রুপের টাকা নিতে হবে, তা নিলে।
বিবি বলছে একটা 24 ইঞ্চি টিভি কিনতে হবে, কিনলে। মেয়ে বলেছে হালকা পাতলা জালি পোশাক কিনে দিতে হবে, তা দিলে। কিসের তাসির? ভগল ভগল করতে। কিসের সাইড এফেক্ট? হারাম। হারাম আপনার বাড়িতে, ফ্যামিলিতে, শরীরে যে হারাম ঢুকিয়ে ফেলেছেন, এটা হলো তার সেকেন্ড নমুনা। কত নম্বর নমুনা? এটা হচ্ছে তার সেকেন্ড নমুনা। আপনি হালাল উপার্জন করছেন, কিন্তু ব্যয় হচ্ছে সম্পূর্ণ হারাম রাস্তায়। ও রাজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুরব্বিয়ার ঘরেরা, আলোচনা বোঝো। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, মুসলমান নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ আদায় করবে, যাকাত আদায় করবে। এ নজনেরা, মুরব্বিয়ার ঘরেরা, দ্বিতীয় নাম্বার যে জিনিসটা ভিতরে থাকার দরকার ছিল, আপনার ভিতরে, আপনার বিবির ভিতরে, আপনার ছেলে পুলার ভিতরে, আপনার ভিতরে, আপনার বিবির ভিতরে, আপনার ছেলে পিলের ভিতরে, ওগুলো লক্ষ্য করতে পারছেন না, সেটা হলো লজ্জা। হায়া কি জিনিস আপনার ফ্যামিলির ভিতরে আর না। ঘরের বিবিটা মোবাইল নিয়ে ব্যস্ত, তার মানে বেগানা পুরুষের হয় গান কিংবা সিনেমা দেখছে। আপনার ঘরের মেয়েটা হয় বেগানা পুরুষের কোন ছবি দেখছে অথবা গান শুনছে। এ নজনেরা, মুরব্বিয়ানেরা, আপনার ঘরের মেয়েটা যে অন্যায় রাহাজানিতে নেমেছে, ও সিনেমা দেখে, খারাপ খারাপ ছবিগুলো দেখে, তার মানে আপনি এক চান্সে ধরে নেবেন আপনার ভিতরে হারাম ঢুকে গিয়েছে। আপনার হারাম ভিতরে ঢুকে যাওয়ার কারণে থার্ড নমুনা হচ্ছে আপনার ভিতর থেকে লজ্জাটা পালিয়ে গেছে। আপনি যে পরিপূর্ণ হারামের উপর ইস্তেকামাত দিয়ে ফেলেছেন, এটা আছে তার সিম্পটম তিনটে। কথা বুঝতে পেরেছেন না? নবী কি বললেন? আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান। লজ্জা হলো ঈমানের একটি ভূষা। একবার জোরে বলো। জোরে বললেন না? এরপরেও নামাজ পড়ে কি ভাবছেন? লা হিসাবা দাখালাল জান্নাহ, না লা হিসাবা ফাদলাহু ফিন্নার। এরপরেও কি বলবেন? বিনা হিসেবে জান্নাতে যাব। ভাবতে শুরু করেন, কাঁদতে শুরু করেন। লজ্জা যখন নেই, ভয় যখন নেই, মহাব্বত যখন আল্লাহ, আল্লাহ রাসূল এবং লজ্জা হায়া যখন আমার ভিতরে, আমার ফ্যামিলির ভিতরে দেখতে পাওয়া যাচ্ছে না, বাঁচার রাস্তা নেই। বাঁচতে গেলে এখন 24 ঘন্টার ভিতরে উঠতে বসতে, খেতে শুতে তওবা করতে থাকো। কথা বোঝাতে পেরেছি? ও বুজুর্গরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী তো জানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়েছে, ও আমার সাহাবীরা, পৃথিবীর জমিনে এমন একটা দিন, এমন একটা যুগ উপস্থিত হবে, আমার উম্মতিরা একে অপরের হক মানতে কণ্ঠিত বোধ করবে না, দ্বিধাগ্রস্ত তারা হবে না, দ্বিধাবোধ করবে না। ও আমার সাহাবীরা, হক মেরে খাওয়াটা তাদের অহংকার হয়ে দাঁড়াবে, হক মেরে খাওয়াটা তাদের জীবিকা তৈরি করে ফেলবে। এ নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমরা সমাজে দেখতে পাই অনেক রকম হক মারা শুরু হয়েছে। যেমন স্বামী স্ত্রীর হক মেরে দিচ্ছে, স্ত্রী স্বামীর হক মেরে দিচ্ছে, বাপ বেটার হক মারছে, বেটা বাপ মায়ের হক মারছে। ঠিক তেমনি ভাবে এক শ্রেণীর মৌলানা বলি সাহেবেরা সমাজে তারা গরিবের হক কেউ মেরে দিচ্ছে। আগুন সব জায়গায় লেগেছে, বলি সাহেবদের ভিতরে লাগেনি? ভাইরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যথা খাচ্ছেন কেন? এসে বসো। আপনাদের প্যান্ডেলের ভিতরে রয়েছে, দাঁড়িয়ে রয়েছে। এই পার্টির কোনো আলোচনা হচ্ছে না তো, যে দাঁড়িয়ে চিত হইতে ঠ্যাং তুলে কোন রকম শুনলেই হবে। এই কথা বলছেন না কেন?
মজলিস ওয়াজের মজলিস আদবের সঙ্গে বসতে হবে বাপ, হয়তো বসতে বলি পালাচ্ছে। মাজায় ব্যথা না, মাজায় ব্যথা না। জি বাবাজি, মাহফিলে আসে অথচ বসে না, দুটো সমস্যা থাকতে পারে। মাহফিলে এসেছে তো বসতেছ না, দুটো সমস্যা। নাম্বার 1, হয় সারাদিন পেচ্ছাপ ফিরে পানি নেইনি, প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা, ওই এমন একটা প্যান পরে আছে ওর বসার কোনো লাইন নাই। কথা বুঝাচ্ছে? আর একটা সমস্যা আছে, সেটা বললাম, বুঝতে পারছেন? আর একটা সমস্যা থাকতে পারে, সেই সমস্যা হচ্ছে হয়তো কারোর কথাটা তো দেওয়া আছে, ফোন করলেই পালাতে হবে। কথা বুঝাচ্ছেন? এগুলো করে কারা? বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা করে না। মুরব্বীরা আসে, এসে চুপ মেরে একদম বসে পড়ে। এই আবহাওয়াটা দেখা যায় কাদের ভিতরে? সব তরতাজা যুবক ছেলেদের ভিতরে। ভাইরা আমার নওজওয়ানেরা, আমি আপনাদের আলোচনা বোঝাচ্ছি না, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে, ও নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, পর্দানাশীরা মা ও বোনেরা, আপনার ভিতরে, আপনার ঘরের ভিতরে হারাম প্রবেশ করার কারণে যে জিনিসটা আপনি লক্ষ্য করবেন, আপনার ঘরের মেয়েটা, আপনার ঘরের ছেলেটার ভিতরে আর লজ্জা থাকবে না, আল্লাহর ভয় থাকবে না। মসজিদে আযান হবে, অথচ আযান শোনার পরে নামাজ পড়ার জন্য মন টানবে না। এ নওজওয়ানেরা, আমি বোঝাতে চেয়েছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পবিত্র জবানে জানিয়ে দিয়ে গিয়েছিলেন, তারা আমানতের মান খেয়ানত করবে, তারা একে অপরের হক মানতে একবারও দ্বিধাগ্রস্ত হবে না। আজকে সমাজে দেখতে পায় হক মারা হচ্ছে। এই আপনার সোনাকুরু গ্রামের যাকাতের টাকা, সোনাকুরু গ্রামের মুসলমান গরিবরা আগে হকদার, গরিব যারা যাকাতের পাওনাদার যারা, তারা আগে পাবে। কিন্তু দেখা যায় বর্তমান সময়ে সোনাকুরু গ্রামের ধনী গণপতিদার যাকাতের টাকা নিয়ে অমুক বড় প্রতিষ্ঠানে গিয়ে দান করে আসে। তার মানে ভাবছে ওই প্রতিষ্ঠানে দান করলে ওই প্রতিষ্ঠানে দিয়ে আসলে বোধহয় আমার নেকির সংখ্যাটা বাড়বে। ও নওজওয়ানেরা, সোনাকুরের মুসলমানেরা, এই সোনাকুরের যাকাতের টাকার প্রথম হকদার হলো সোনাকুরের গ্রামবাসী গরিবেরা, এতিম মিসকিন বিধবারা। এরা যদি টাকা না পায়, আপনি যত বড় প্রতিষ্ঠানে দান করেন না কেন, আপনার যাকাতটা শরীয়ত সম্মত আদায় হয় নাই। যাকাত দিয়েও কবরে বাস পড়বে, যাকাত দিয়েও কবরে বাস পড়বেই পড়বে। কারণ এই সোনাকুর গ্রামের ধনপতি যাকাত দেনেওয়ালাদের এই সম্পত্তির ভাগীদার, যাকাতের প্রথম হকদার হলো কে? শরীয়তের ভাষায় আমি শাহাদাত যদি যাকাত দেই, আমার যাকাতে দেওয়া টাকাটা প্রথম হকদার হলো, দাবিদার হলো আমার বংশের রক্তের মানুষের কেউ যদি এরকম গরিব থাকে সে। বুঝতে পারছেন তো নাকি? নাকি না? দ্বিতীয় হকদারকে আমার গ্রামবাসী। দ্বিতীয় হকদারকে আমার গ্রামবাসী, সোনাকুর গ্রামবাসী যারা গরিব আছে, যাকাত নেওয়ালা ব্যক্তি, তারা পাবে। এক জায়গায় যে ওয়াজ করেছি, একজন বলছে হুজুর ও মদ খায়, ও টাকা দিবি মদ খায়, তা সব বলে এসে ওর কাছে দিবি কেন? ওর বোর কাছে দিলু তো হয়। হ্যাঁ তাও হয়, এটা জানা ছিল না তো। আরে ও যদি মদ খায়, ওর বউয়ের হাতে দে, ওর বউ তো মদ খায় না, সংসারের বউ লাগাতে পারবে না? পারবে না। কিন্তু দেখা যায় সোনাকুর গ্রামবাসীর যাকাতের টাকা চলে যাচ্ছে ওই দিগাল গ্রাম কোন মাদ্রাসায়, বিরাট বড় প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান হয়েছে তো কি হয়েছে?
আমার দিগল গ্রামের মানুষ না খেয়ে থাকবে, আপনার প্রতিষ্ঠান তালার উপর তালা উঠবে সব। এসব কোথাকার যুক্তি? সব কথা বুঝতে পারছেন না? এইগুলো বলছি বলে এখন সমাজের কিছু মৌলী সাহেব বিরাট লাফালাফি করছে আমার। আই ভাই, কারোর হক মেরে দেওয়ার কথা বলেছি, হক পাইয়ে দেওয়ার কথা বলছি, আপনার চলবে কেন? তাহলে এতদিন হক মেরে খাচ্ছিলেন, এ কথা বলছেন না কেন? এতদিন তাহলে হকের টাকা ঝেড়ে ঝেড়ে অত মদ্দানি। মাদ্রাসায় টাকা দেয়া যাবে না এ কথা একবারও বলেছি, এ কথা বলছেন না কেন? প্রথম দেয়া স্টার্ট করতে হবে কোন দিক থেকে? গ্রাম থেকে নয়, নিজের বংশ থেকে তো শুরু হবে। এইটা দাও আগে। মানে বাপের বাপ বলে না ডাকলেও অসুবিধে নেই, কিন্তু শ্বশুর আব্বা বলতে হবে। ওনার মশল্লা বাপের বাপ না বললেও অসুবিধে নেই, শ্বশুর আব্বা যদি গাল ভরে আব্বু, তাহলে হক আদায় হয়ে যাবে। কথা ঠিক না বলছো রে? বল। সমাজে প্রচার করা হচ্ছে, এই যে মৌলী সাহেব আছে দালালি করছে, হারামখোরদের দালালি করছে, তারা বলছে মাদ্রাসায় নির্দ্বন্দ্বে আপনারা টাকা জাকাতের টাকা দিতে পারেন। আরে জাকাতের টাকা দেয়া যাবে না বলেছে কে? জাকাতের টাকা দেয়া যাবে, কিন্তু শরিয়াত সম্মতে শরিয়াতের যে নীতি আদর্শ সিস্টেম, আগে আপনাকে আপনার গ্রামের লোক থেকে স্টার্ট করতে হবে। এটা বলছো না কেন? কথা বুঝতে পারছেন না? সমাজকে বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করছে, কারণ তাতে তাদের পাতে ঝোল কম পড়া শুরু করেছে। শাহরাজের এই কথাতে অটোমেটিক ঝোল মারা শুরু করতে যার অধিকার ঝোল দেয়া যাবে। এই যা শুনছি, আসুন বসুন, বলে দেখান যে গ্রামের লোককে ফাঁকি দিয়ে পরের গ্রামে দেওয়া যাবে। হক কথা বললে তোমার যদি জলে, তাহলে জানতে হবে তুমি কত বড় হক দাও। হক কথা বলার পরে যদি তোমার ভিতরটা জ্বলে ওঠে, তাহলে জানতে হবে তুমি কতটা হকের উপর ইস্তেকামাত দিয়েছো। এই কথা ঠিক না বলছো? ভাইরা নজনেরা, মুরব্বিয়ান গলেরা, সোনা মালিকেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী দোজানে বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও সাহাবীরা, যখন দেখতে পাওয়া যাবে ঘরে ঘরে উম্মতের হারাম বাসা বেঁধে ফেলেছে, উম্মতের ঘর থেকে লজ্জা খায়া জিনিসটা উঠে যাওয়ার কারণে দ্বিতীয় নম্বর যে জিনিসটা সমাজে প্রতিষ্ঠিত হতে থাকবে সেটা হলো জিনা ব্যভিচার। ঘরে ঘরে অশ্লীলতা বেড়ে যাবে, জিনা ব্যভিচার বেড়ে যাবে। তখন মানুষ বিবাহ করাটা যেন সম্মতি মনে করবে না, জিনা করাটা উত্তম মনে করবে। কোনটা চলছে এখন? বিয়ে করা না জিনা করা? একটা ছেলে খুব সুন্দর সাজ পোশাক পরে ঘোরে, ফার্স্ট ক্লাস পোশাক পরে ঘোরে, বিয়ের কথা বললে সে রেগে যাচ্ছে। কিন্তু যখন তাকে অফার দেওয়া হচ্ছে অমুক রেস্টুরেন্টে, হোটেলে, বারে, চল যাবি, লোকের আসার আগেও গাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কথা বুঝতে পারছেন? টাকা দেবে, হারাম কাজ করবে, কিন্তু হালালের দিকে তার মন থাকবে না। এটা কিসের সাইড এফেক্ট? কথা বলে না কেন? হারাম হারাম হারাম। ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুরব্বিয়ানা গণেরা, আলোচনা অনেকক্ষণ ধরে আপনাদের বোঝাচ্ছিলাম। আল্লাহ নবী দোজানে বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার পাক জবানে জানিয়ে দিলে ওই সময় দেখতে পাওয়া যাবে ঘর ঘর জিনার বিচার হবে। জিনার মাত্রাটা
এতটাই বেড়ে যাবে, স্বামী স্ত্রী মেলামেশা করার পরেও জেনা হবে, স্বামীও জেনা করবে, স্ত্রীও ব্যভিচার করবে। ও বাবাজিরা, এটা কেমন দেখায়, কেমন শুনতে লাগে, শুনে রেখে দিন বলে দিলাম। নওজওয়ানেরা, যুবকেরা ফোন ঘাটছে, ঘরের ভাবিরাও ফোন ঘাটছে, বাবা ঘরের মেয়েরাও ফোন ঘাটছে, ঘরের ছেলেরাও ফোন ঘাটছে, সিনেমা গান অন্যায় রাজারির ফিল্ম গুলো দেখছে, বিনা তওবায় একই কাটে স্বামী স্ত্রী ওগুলোকে উপলব্ধি করছে। বিনা তওবায় ওই দেখার পরে বিনা তওবায় যদি ওরা মেলামেশা করে, আল্লাহর নবীর হাদিসকে সামনে রেখে আল্লাহ মাইকি আল্লাহ রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ ফতোয়া আমিনিয়ার ভিতরে পরিষ্কার জানিয়ে দিলেন, ওই মেলামেশাটা সম্পূর্ণ জিনা করা হয়, হারামের জিনা হয়ে যায়, হারামের মেলামেশা হয়ে যায়। শুধু তাই নয়, ওই স্বামী স্ত্রীর যে মেলামেশায় নেকি দান করা হতো সেটা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। বরঞ্চ বিনা তওবায় সিনেমা গান বাজনা দেখার কারণে ওই স্বামী স্ত্রী বিনা তওবা মেলামেশা, স্বামী স্ত্রী সম্পর্ক করার কারণে ওদের নামায়ে আমলে নেকির বদলে জিনার গুনাহগুলো লেখা হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। ঘরে ঘরে শুরু হয়েছে বলে মনে হয়। হালাল করা, মোহরানা দেওয়া, শাদী মেজবানি করে বউ করে এনে ঘরে সংসারে সব কাজ হচ্ছে, নেকি বাড়া যেমন তেমন গুনাহ বাড়ছে। কারণ কি? বলে সারস ভাই অনেক অনেক ডিপলি আলোচনা করে, এটা ঠিক না। কোনটা ঠিক? ওই কানে হাত দিয়ে কাহিনী বলে যাবো, ঠিক হবে তো? ও তোমার ঠিক, আমার ঠিক না। কবরে গেলি বাঁশ ডলে ছেড়ে দেবে না। হুজুরমি করতে গিয়েছিলে সোনা করে, জাতি শেষ হয়ে যাচ্ছে, তোমার দাওয়াত বাড়তেছে, খুব মস্তি করছো না? নিজের সম্মানের দিকে, ইজ্জতের দিকে খেয়াল করে তুমি চলছো। আমি আল্লাহ আমার জমিনের উপরে অন্যায় রাহাজানি করে হুড়োচ্ছে, প্রতিবাদ করুনি? আলেম আলেম হলে কোনো ব্যাপার না। কোনো কাহিনী ধরলে 2 ঘন্টা খুব সহজেই একটা কাহিনীতে শেষ করে দেওয়া যাবে। এই কথা ঠিক না? বুঝে সেবড়ে দেওয়া যাবে না। কিন্তু আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি আমার জাতি ধোঁকা খাচ্ছে আমাদের কাছ থেকে। এরা টাকা পয়সা নজর আনে, কোন জায়গায় কমি করে। এরা আসার সাথে সাথে হুজুর কি চা খাবে, দেখেছেন? জীবনে কোনোদিন ওর বাপকে এরকম জিজ্ঞাসা করে? এই কথা ঠিক না? বুঝলেন? কমিটির ছেলেরা জিজ্ঞাসা করে, আব্বাকে কোনোদিন জিজ্ঞাসা করেছে আব্বা কি চা খাবেন? আমরা এসছি, আমাদের আসার সাথে ভাইজান কি চা খাবে? বললাম মিষ্টি কম দিয়ে। যে যত্ন খাতিরে ভালোবাসায় কোনো কম দেখায়। আমরা কেন কম করছি? আপনাদের এই কৈফিয়ত দিতে হবে না? দিতে হবে না? হুজুরগিরি তোমার বার করতে হবে। মেয়েরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ান বলেরা, সোনা মানিকেরা, কান খুলে শুনে কেড়ে সোনা করে মুসলমানেরা, আল্লাহ নবী দো জানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়া আবার পাক জবানে জানিয়ে দিলেন, ঘরে ঘরে জিনা বিচারক হবে। জিনা বিচারের কারণে পরকীয়ায় বেড়ে যাবে, পরকীয়াটা এমন মাত্রা দেবে সমাজের বুকে অবৈধ সন্তানের জন্ম দেওয়া শুরু হয়ে যাবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, অবৈধ সন্তানের পিতা মাতা হওয়া শুরু হয়ে যাবে। বর্তমান এটা পরিলক্ষিত হচ্ছে, সমাজে দেখতে পাওয়া যাচ্ছে অবৈধ সন্তানের জন্ম বেশি সমাজে হচ্ছে। কিভাবে বুঝবে? ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ঘরে সোনা কুড়ির অনেক মুসলমান ছেলেরা বিবাহ করার পরে বিবিকে খাওয়া দাওয়ানোর জন্য, বিবিকে ভালো রাখার জন্য, বিবিকে সুন্দর করে রাখার জন্য, মা বাপের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য দিল্লিতে পড়ে আছে,
কেউ মাদ্রাসায় পড়ে রয়েছে, কেউ চেন্নাইয়ে পড়ে আছে, কেউ বা বেঙ্গালুরি পড়ে আছে, কেউ বা আপনার হরিয়ানায় পড়ে রয়েছে, কেউ বা আপনার মুম্বাইয়ে পড়ে রয়েছে, মহারাষ্ট্রে পড়ে রয়েছে, কেউ উড়িষ্যায় পড়ে রয়েছে। সেসব এলাকায় আপনার ছোট ভাই যায়, আল্লাহ নিয়ে যায়, প্রোগ্রামে যায়, তাদের মনের কষ্টের কথাগুলো শেয়ার করে। তারা বড় কষ্ট হয় মনে, কোন জনেরা যে বিবির জন্য, যে মেয়ের জন্য, যে বাপ মায়ের জন্য, ছেলেটা মাস কি মাস বাইরে পড়ে রয়েছে কাজের জন্য, অর্থ উপার্জনের জন্য, এই সরলতার সুযোগ নিয়ে ঘরের ভাবিরা মেয়েরা বেগানা পুরুষদের সঙ্গে তারা ব্যস্ত আছে। কাক কষ্ট করে পরিশ্রম করে বাসা তৈরি করলো, ডিম পাড়তে পারলো না। আর কোকিল বাসা বাঁধেনে বংশ টিকে আছে। আলোচনা বুঝতে পেরেছেন না? ইলেকট্রিক অফিসে অ্যাপ্লাই করলেন, আপনার নামে কাগজপত্র সব হলো, মিটার আপনার ঘরে, আপনার মিটার থেকে অন্যজন হোপিং কল করে কারেন্ট খরচা করছে, বিল আপনার নামে। এটার নাম পরকীয়া। এটার নাম বলো বলো বলো, পরকীয়া। বিয়ে করলে রেজিস্ট্রি পেপারে বউ নামে, অন্যজন ব্যবহার করছে অবৈধভাবে, রাত দিন 24 ঘন্টা ফোনে ব্যস্ত। আপনার সন্তান হয়েছে, আপনি জানেন বিবি আমার মানে, ও বাচ্চা যদি আমি অস্বীকার করি, থানা পুলিশ যত রকমের কেস আমার উপর চাপাবে। দরকার নেই, সন্তান মানুষ কর। প্রচুর সমাজ আজকে প্রতিষ্ঠিত হওয়ার কারণ কি? হওয়ার কারণ কি? নবী বললেন নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা থাকবে, মসজিদ হবে শামসৌকাতের, মসজিদ ভর্তি মুসল্লি, ইমানদার পাওয়াবে না। ইমানদার নেই যেখানে, অন্যায় রাহাজানি আছে সেখানে। এই কথা বোঝা যায় না? ইমানদার নেই যেখানে, অন্যায় রাহাজানি হবে সেখানে। সেইগুলি হচ্ছে মসজিদ তৈরি করার ধুম পড়ছে, মসজিদ তৈরি করার জন্য কম্পিটিশন চলছে সমাজে। কোন 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 বক্তা বলছে আমরা 85টা মাদ্রাসা চালাই, 300 মাদ্রাসা চালাচ্ছি, প্রতি বছরে 100-150 করে পাগড়ি নিচ্ছে, 10 বছর 12 বছর মাদ্রাসা চালিয়েছে। যদি 100 করে ছেলে, 50টা করে ছেলে পাগড়ি পায়, আরে কমপক্ষে 400 ছেলে তাদের হাতে আলেম হয়েছে। 400 ছেলে, তারা কোথায়? সেই আলেমগুলো কোথায়? এত প্রতিষ্ঠান করে বড় বড় আলেমে, বড় বড় মুহাক্কিক আলেমে দিন বানিয়েছো, বিরাট শুদ্ধ কোরআন পড়নে वाला হয়েছে, বিরাট হাদিসের ইবারত পড়নে वाला হয়েছে, সহি তরিকার মানুষ তৈরি হয়েছে, তারা কোথায়? ওই 400 আলেম কই? সমাজকে ধোঁকা দিচ্ছ। যেই টোটাল হিসাব কম্পিউটার থেকে প্রিন্টেড করে সব বার করলাম, গুনে দেখি যে 22-23টা মাদ্রাসা। সমাজকে দেখানো হচ্ছে আমরা 300 মাদ্রাসা চালাচ্ছি। জাকাত ফিতরা যা আছে সব এতে ঢালু, এলাকার মানুষ না মরে মরে যায়। মাদ্রাসা দেখিয়ে এলাকা থেকে সব টোটাল জাকাত ফিতরা চামড়া টাকা সব কালেকশন করে তুমি বিরাট বিল্ডিং তৈরি করে ফেললে, সব নিজের নামে চালাচ্ছ, সবকিছু তোমার। বলছো এত পাগড়ি লেচ্ছে, দেখাচ্ছ এত পাগড়ি, অত পাগড়ি। সেই পাগড়িওয়ালা গুলো কই? এই কথা বলছে না কেন? আল্লাহ ধোঁকাবাজ থেকে আমাদের হেফাজত করেন, বলুন আমিন। এটা চিল্লে হবে না আল্লাহুম্মা আমিন। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলার বাগানকে শেষ করে দেওয়ার পরিকল্পনার একটা ব্লুপ্রিন্ট তৈরি হয়েছে। আমাদের সাবধান হতে হবে না? হবে। এই চিন্তা ভাবনা নিয়ে আমরা দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির এই বাগানকে সুন্দর করে, যাতে আগামী দিনের বাচ্চাগুলো ধোঁকায়
না পড়ে সুন্দর করে জীবন তৈরি করে, সেদিকে খেয়াল করে আমার একটা দাদা হুজুর পীর কেবলার নীতি আদর্শের উপরে তিনি যে প্রতিষ্ঠান শুরু করেছিলেন, আছে সেই প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটা একটু সুন্দর করে মাজা ঘষা করে চালনা করার চেষ্টা করছি। সেটা হচ্ছে ফুরফুরা শরীফ মুক্তব বোর্ড। শুনেছেন আপনারা? জানার প্রেসিডেন্ট পীর আল্লামা শাহ সুফি ওমর সিদ্দিকী চাচাজান হুজুর কেবলা হাফিজাল্লাহ হুজুর পীর কেবলার ছোট সাহেবজাদা আলহাজ হযরত পীরজাদা ভাই সানাউল্লাহ সিদ্দিকী, জানার ডাইরেক্টর হলেন, পরিচালক হলেন জনাব পীরজাদা হযরত মাওলানা ভাই জুনায়েদ সিদ্দিকী ভাইজান। ওনাদের সামনে রেখে, ওনাদের মেন আপনার ইঞ্জিনে রেখে আমি গুনাহগার, আমার মতো অসংখ্য গুনাহগার রয়েছে, এরকম ছোট ছোট বাচ্চা, একদম অল্প বিদ্যার মানুষ, এই মানুষগুলো চেষ্টা করছে এই বাংলার জমিনেতে প্রান্তে প্রান্তে আপনাদের গ্রামে গ্রামে যে মসজিদ কেন্দ্রিক মুক্তবগুলো আছে, এই মুক্তবগুলো হাতে নিয়ে তাদের পঠন পাঠনের পাঠ্যসূচি বা সিলেবাস আমরা সিলসিলার আলেমদের দিয়ে তৈরি করা মডেল একটা সিলেবাস তাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করছি। আল্লাহ পাক যেন কবুল করেন, বলুন আমিন। আর জোরে হবেন আল্লাহুম্মা আমিন। এই মুক্তব আপনারা চালালে কিভাবে চলবে, যেমন কিভাবে চলছে ওইভাবেই চলবে। পঠন পাঠন পাঠ্যসূচিটা আমরা আপনাদের দেব ফ্রিতে, টাকা দিতে হবে না। ও যত কিতাবপত্র সব আমাদের মতো নগণ্য মানুষের গাঁটের টাকা দিয়েই আমরা আপনাদের বাচ্চাদের ফ্রি কিতাব দেব। আল্লাহ শুকর, বাংলায় এখন বহু মুক্তব আমাদের আন্ডারে চলে এসেছে। আমি চাই আপনাদের এই সোনাপুর গ্রামে যে মুক্তব চলছে, এই মুক্তবটাও চলুক, সুন্দর করে চলুক। তবে আমরা ফুরফুরা শরীফের মানুষ, আমাদের নীতি আদর্শের উপরেই চলুক। দাদা হুজুর পীর কেবলার যে আকায়েদ আকীদা, যে আকাবির তিনি আমাদের রাস্তা দেখিয়ে গেছেন, সেই আদর্শের উপরে চলুক। কথা ঠিক কথা বলছেন? তাহলে আগামী দিন আমাদের ঘরের ছেলেরা ধোঁকা প্রবঞ্চনাতায় পড়বে না। মহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। একদিন তোমারি নাম মসজিদে হবে না, একদিন তোমারি নাম মসজিদে হবে না। তৈরি থেকো, তৈরি রেখো খবরের মাল সামান। জোরে বলবেন না, একটু জোরে হবে না। একদিন তোমারি নাম মসজিদে হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, নিয়ে যাবে ওই কবরে থাকবে না কেউ আপন। একদিন তোমারি নাম মসজিদে হবে না, একদিন তোমারি নাম মসজিদে হবে না। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মান সামান। যদি বলবেন একটু জোরে হবে না। একদিন তোমারি নাম মসজিদে হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ, আরো জোরে আলা আলি।
টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাহ। জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাহ, একদিন তোমারই নাম মসজিদে হবে না, একদিন তোমারই নাম মসজিদে হবে না। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। আমার নজরের যুবকরা, ছেলেরা, বাচ্চারা, তাহলে আমি আলোচনার শুরুতে আয়াতে কারিমা পড়েছিলাম। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, কু আনফুসাকুম, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, এরপরে তোমার দায়িত্ব হলো তোমার বিবি ছেলে বলা সন্তানাদি, তোমার মাতা পিতা, তারপরে তোমার প্রতিবেশীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ছেলেরা, বাচ্চারা, মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর ওসিয়াতনামার ভিতরে আয়াতে কারিমাটা তুলে জানিয়েছে, খবরদার আমি আবু বকর সিদ্দিক, আমি আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ বলে যারা তোমরা দাবি করবে, আমি আবু বকর জানিয়ে দিলাম, নিজে নামাজ আদায় করবে, তোমার স্ত্রীদেরকেও পর্দা নিশিনা করে রাখবে, তোমার মেয়েদের, বাচ্চাদের, ছেলেদেরকেও তোমরা নামাজিনী বানাবে, পর্দা নিশিনা বানাবে। পর্দা নিশিনা যদি না হয়, শুনে রেখে দাও, কিয়ামতের দিন দায়ুস হিসাবে জাহান্নামে যাবে। আমি আবু বকর জানিয়ে দিলাম, আমার ভক্ত মুরিদ বলে যারা তোমরা দাবি করবে, খবরদার মুখের দাড়িগুলোকে তোমরা কর্তন করবে না, খবরদার নামাজ কাজা করবে না, খবরদার আমি আবু বকর জানিয়ে দিলাম, তোমরা সুদের কারবার করবে না, সুদখোরের সঙ্গে সম্পর্ক রেখে চলবে না। আমি আবু বকর জানিয়ে দিলাম, যদি তোমাদের কন্যা, তোমাদের মেয়ে, তোমাদের মা, তোমাদের বোন, এই কন্যাদেরকে, মহিলাদেরকে দ্বীনি শিক্ষার জন্য তোমরা শিক্ষা দিতে যাও, খবরদার গায়ের মুহরিম পুরুষকে দিয়ে খবরদার যেন শিক্ষা অর্জন করাবে না। আমি আবু বকর জানিয়ে দিলাম, খবরদার যেন অন্যায় রাগাজানি করার কোনো সুযোগ না তৈরি হয়। ও জানিয়ে দিলে মুজাদ্দিদুজ জামান শুধু মুখে বললেন না, নিজের জীবনে, নিজের জীবনে, নিজের ফ্যামিলি গুলোকে, সন্তানগুলোকে সেই আদর্শ রেখে দুনিয়ার মুখ থেকে চলে গিয়েছে। বাবা মুজাদ্দিদুজ জামান দাদার হুজুর পীর কিবলার পাঁচ কলেজার লাল, তাদের আওলাদের কাছে বাড়িতে যান, তাদের আওলাদের কাছে বাড়িতে যান, ঘরের চৌকাঠ দেখা যাবে না, তিনি কি আদর্শ দিয়ে গেলেন। আর সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজেকে যারা দাবি করি আমি দাদা হুজুরের ভক্ত মুরিদান, আমি জলসা এখানে বসে শুনি আমার ঘরের যুবতী মেয়েটা রাস্তায় পাগনা মারে, কিয়ামতের দিন আমরা কি করে দাদা হুজুরের সামনে এসে দাঁড়াবো? ধোঁকা চলছে না চলে না?
সত্যিও করতে পারবে না, ভালো করে দেখেছি, ভালো করে চোখে দেখতে পাচ্ছি মেয়ে ছেলে স্টেজে সব কোরআন পড়ছে। কথা বুঝতে পারছেন? মেয়ে ছেলে স্টেজে বসিয়ে বুখারী শরীফ খতম করাচ্ছে, আর লাউড স্পিকারে মেয়েদের কণ্ঠস্বর বেগানা পুরুষদের জন্য শোনা হালাল না হারাম? জোরে বলেন, চলবে? তে হুজুর সেজে কি সর্বনাশ করছে? বললেই শাহনাজ খারাপ, প্রতিবাদ করলেই শাহনাজ খারাপ। যদি নারীদের শিক্ষা দিতে হয়, দাদা হুজুরের যদি সত্যি ভক্ত হয়ে থাকো, দাদা হুজুর বললেন গায়ের মুহরিম পুরুষ, তার মানে রক্তের সঙ্গে যাদের কোনো সম্পর্ক নেই, এদের দ্বারা শরিয়াতি শিক্ষা ডাইরেক্ট ওপেনিং ভাবে বসে দেয়া যাবে না। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, শেয়ার বলেন যে নারী জাতিকে শিক্ষার আঙিনায় অবশ্যই ইসলাম চায় আনাতে, অবশ্যই আনতে হবে, এই স্টেজে তুলতে হবে। নাউজুবিল্লাহ, নবী কি তোমার থেকে খুব কম বুঝেছিলেন? তাই সাহাবায়ে কেরামরা দাবি করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার ইন্তেকালের পরে আপনার স্থলাভিষিক্ত আমরা করব, আপনার জায়গায় আমরা আম্মা জান আয়েশাকে দেখতে চাই। রাসূলুল্লাহ প্রতিবাদ করে, কেন যে শরীরটা থরথর করে কাঁপিয়েছিলেন, শরীরটা লাল করে ফেলেছিলেন রেগে গিয়ে, কিন্তু ঠান্ডা মেজাজে হাসতে হাসতে বলতেন, বাবা তাই করো। বলতে পারতেন না? পারতেন? এই জোরে বলেন না। নবীকে প্রস্তাব দিয়েছিলেন সাহাবায়ে, হুজুর আপনার শরীর অসুস্থ, আপনার ইন্তেকালের পরে আপনার অবর্তমানে আমরা ওই জায়গায় ওই আসনে আমরা আম্মা জান আয়েশাকে রাখব, তিনি আমাদেরকে হাদিস শোনাবেন, নসিহত দেবেন। আম্মা জান আয়েশার কথা শুনে রাসূলুল্লাহ বললেন কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা যখন দেখবে পুরুষের স্থলে নারীরা বক্তব্য দিচ্ছে, যারা আল্লাহর গজবের অপেক্ষায় করে। পড়ুনি? এই বলছে বিশাল পড়াশোনা করেছি। তার মানে আসলে তা নয়, আসলে তা নয়। বিষয়বস্তুটা হলো এটাই, সমাজের বুকে নিজের প্রতিষ্ঠিত করার জন্য যা কিছু করার করব, আল্লাহ আল্লাহ রাসূল খেপে যায়, জাগে দুনিয়া দাঁড়ালে। কিন্তু সমাজে কি সুন্দর করে ড্রাইভেট করে দেওয়া হচ্ছে কি, ওই অমুক ওলি সাহেব, মাওলানা সাহেব জলসা জুলুস করে টাকা চেয়ে নিচ্ছে, মানে দাদা হুজুর বিরোধিতা করছে। দাদা হুজুরের আওলাদরা ওয়াজ নসিহত করে নজরানা চেয়ে নিচ্ছে, রাস্তা খরচা চেয়ে নিচ্ছে, না যায়, চলবে না, দাদা হুজুরের বিরোধিতায় রায়। আমরা চাইলে আমরাই ঠিক আছি, তা আপনি ঠিক আছেন, তা দাদা হুজুরের ওসিয়ত নামা 57টা, আপনি 16 নাম্বারটা বলেন কেন? শুধু 16 নাম্বারটা হবে কেন? এক থেকে বলা স্টার্ট হোক, এ কথা ঠিক না বলছে রে? বলে দাদা হুজুরের 1 নম্বর ওসিয়ত থেকে শুরু হোক। দাদা হুজুর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা বাদ দিয়ে 16 নম্বর থেকে আবার স্টার্ট হলো। তার মানে এই হাল তেরা চাল হ্যায়, মাকসাদ তেরা মাল হ্যায়। দাদা হুজুর পীর কেবলা বলেছেন যে পর্দার কথা, আল্লাহ যে পর্দার কথা বললেন, উনি পর্দারে জর্দা বানিয়ে দিয়ে খাওয়া শুরু করেছে। মেয়েদেরকে স্টেজে তুলে যথারীতি কোরআন শরীফ, বুখারী শরীফ, এখন হামেশা মেয়েদের ওপেনিং ভাবে এরকম নসিহত করা, এরকম আপনারা বসে আছেন, আমি এরকম বসে বক্তব্য দিতে সম্পূর্ণ নাজায়েজ। কথা বুঝতে পারেননি? মেয়েরা এরকম মজলিসে, খোলাসা এরকম মজলিসে ওপেনিং ভাবে শরীয়তের কথা শুনবে, সেটাও শোনানো শরীয়ত বলছে না যায়। অথচ দেখতে পাচ্ছি সেসব পান্ডু, বড় বড় পান্ডু, বুঝতে পারছেন তো? দেখছি মজলিসে বক্তব্য দিচ্ছে, একদম ওপেনিং সব ভাবি খালারা সব বসে, যেন কি সম্পর্ক।
যুবতী এদিনকে একটা ভিডিও দেখি, এক হুজুর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, মজলিস হয়ে চলে যাচ্ছে, হুজুরকে সাঙ্গ পাঙ্গ বিরাট তকবীর ঝেড়তেছে, আর দুই সাইড দিয়ে সব যুবতী মেয়ে গায়ে এরম ফুল মেরতেছে। আল্লাহ খুশি আছে না শয়তান? কথা বলছেন না? ভয় লাগছে? আমি হুজুরির গায়ে যদি যুবতী মেয়ে গাঁদা ফুলের পাপড়ি গুলো ছুঁড়ে মারে, তাহলে জানবেন ওটা আগুন ছুটতেছে বলে। শখ পীর হবে। ওরে ভক্ত মুরিদ তোর একা আছে? শাহরুখ খান তোর থেকে বড় ভক্ত লে বসে রয়েছে, ওরে কি পীর বলবি নাকি? কথা বলছে না? আরে 177টা দেশের মানুষ তার পাগল। একটা ম্যাগাজিনে দেখলাম 177টা দেশের মানুষ তার পাগল। তোর থেকে বড় হুজুর তাই? নাউযুবিল্লাহ। আল্লাহ এই সমস্ত অবান্তর দাবি করেনিওয়ালা প্রতারকদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের গুটি কয়েক কথা বললাম এই কারণে, আপনারা আমার ভাই। কি ভাই? ঈমানি ভাই। কি ভাই? ঈমানি ভাই। কর্তব্য আছে, জাতি যদি অধঃপতনের রাস্তায় যায়, সেই রাস্তায় দাঁড়িয়ে অন্তত নিষেধ করা আসিস না, এটাই ঈমানি দায়িত্ব। আমি আপনাদেরকে বললাম, যদি কোনো পার্সোনালিটি ভাবে, পার্সোনাল ব্যক্তিগত ভাবে যদি কেউ মনোক্ষুণ্ণ হয়ে থাকেন, দুঃখ পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় মাফ করবেন। আমি শাহনাজ একটাই কারণে বলি, এই কথাগুলো বললে আমার ইগো বাড়বে না, আমার আপনার সম্মান বাড়বে, এজন্য আমি বলি না। টাকা পয়সা বাড়বে এজন্য বলি না। আমি বলি আমার জাতিকে মহব্বত করি, ভালোবাসি, সেই জন্য চেষ্টা করি স্বতঃস্ফূর্ত ভাবে তাদের কাছে অন্তত সত্য হক কথাটা পৌঁছাক। দাদা হুজুর আমাদের জন্য দোয়া করবে। কাদের জন্য দোয়া করবে? দাদা হুজুরের নীতি আদর্শ মেনে চলনেওয়ালাদের জন্য দাদা হুজুর দোয়া করবে। একবার জোরে বলুন না, এটা জোরে হবে না। আজকে মুসলিম সমাজ শেষ হতে চলেছে, আগামী দিন আরো ধ্বংসাত্মক নীতিতে রূপান্তরিত হবে, সেটা আর বেশি দেরি নেই। যদি এই মুহূর্তে আমরা রুখে না দিই, এই মুহূর্তে যদি প্রতিবাদ না করি, অন্তত কিয়ামতের দিন আমাদেরকে কিন্তু এই অপরাধীর কাতারে দাঁড় করাবে। যেটা সুযোগ দিয়েছিলাম সোনাকুর গ্রামে তোর স্টেজ 2 ঘন্টা 10টা মিনিটের জন্য আমার জন্য একবার চাইলি, 2 ঘন্টা ভেতরে 1 ঘন্টা 50 মিনিট সপ্তর আলোচনা করলাম। কথা বুঝতে পারছেন? তো 10টা মিনিটের জন্য আমার জন্য বলতে পারলি তুই কি আলে ধরে মা চালাবে না? ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনামাজ বলে যায়, ঘরের নারীদেরকে পর্দা নিশি না করুন, ঘরের মহিলাদেরকে পর্দা নাশি না করুন, ঘরের নওজওয়ান যুবক ছেলেদের পাক পবিত্রতা বোঝান, ঘরের বাচ্চাদেরকে আদব শেখান। ছেলেরা, বাচ্চারা, পর্দা নাশি না মা ও বোনেরা, আমার নবী আদব শিক্ষা দিয়েছিলেন নারীকে। নিজের কন্যা খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী বলেছিলেন, ফাতেমা 8 বছর বয়স তোমার, ও ফাতেমা মাথার চুলগুলো তোমার বড় হয়েছে, ফাতেমা তোমার মাথার কেশগুলো বড় হয়ে গিয়েছে, এই চুলগুলো যদি বেগানা পুরুষগুলো দেখতে পায়, কিয়ামতের দিন নবীর বেটি বলে ছাড় পাবে না। ফাতেমা সাবধান হয়ে যাও। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা জানের কাছ থেকে, বাপের কাছ থেকে নসিহত পাওয়ার পরে ঝরঝর করে কেঁদেছিলেন, আব্বা জান আপনি আমার জন্য দোয়া করেন, আমি ফাতেমা আল্লাহ জমিনে যতদিন সেই মহান রবের দয়ায় আল্লাহ পাক আল্লাহ তাআলা তার দয়া যতদিন আমাকে বাঁচিয়ে রাখবে, আমি ফাতেমা আমার জন্য দোয়া করেন, আপনি কবরে না যাওয়া পর্যন্ত আমার এই চেহারাটা, সুরাতটা, আমার চেহারার আকার ইঙ্গিতটাকে পৃথিবীর কোনো বেগানা নারী পুরুষ যেন না দেখতে পায়। একবার জোরে হবে না? কবছরের মেয়েকে নবী শিক্ষা দিচ্ছে, আমাদের কবছর থেকে স্টার্ট করা উচিত। যদি 18 থেকে শুরু করেন তাহলে নিঃসন্দেহে 10 বছর নবীর থেকে পিছিয়ে আছে। কথা বুঝতে পারছেন না নাকি? নবী পর্দা শিক্ষা দিলেন কত বছর থেকে?
8 থেকে। তাহলে নবীর তরিকা অনুযায়ী সন্তানদের পালন যদি করতে চান 8 থেকে স্টার্ট করুন, সুন্নত আদায় হবে। একবার জোরে বলুন। আর যদি মনে করেন না 22-23 হলে তারপর একটা বোরকা দেওয়া, আর বোরকা দিবি তো সেই বোরকা, হ্যাঁ কোন বোরকা? সেই বোরকা লাইট পড়লি চকমক চকমক করতেছে, এলাকার কেলু আটুল বাটুল দেখতেছে অন্য কুকুরের মতো লাভ মারামারি করতেছে। কথা বলছেন না কেন? বোরখাগুলো দেখেননি? এখনকার মেয়ে ছেলেরা মনে করে বোরখা পরা ফরজ। বোরখা তো একটা লেবাস, একটা ড্রেস, ও পরা ফরজ হবে কেন? হিজাব করা হচ্ছে ফরজ। কি করা ফরজ? হিজাব করা হচ্ছে ফরজ, বোরখা পরা ফরজ নয়। যদি কাপড় পরেন এমন ভাবে পরুন আপনার শরীরটা যেন আব্রু হয়ে থাকে, বেগানা পুরুষ যেন আপনার দেহের ভিতরে নজর না ঢোকাতে পারে, আপনার শরীর জিসমটা যেন কেউ উপলব্ধি না করতে পারে। এর নাম হচ্ছে হিজাব, আর এটা করা হচ্ছে ফরজ। একবার জোরে বলুন। বোঝাতে পারলাম? আম্মা জান হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাকের কাছে অঙ্গীকারবদ্ধ হলেন, কি আব্বা জান আপনি দোয়া করেন আমি ফাতিমা আল্লাহর দয়ার, আল্লাহর জমিনে আল্লাহর দয়ায় যতদিন বাঁচবো জীবনে কোনোদিন বেগানা কোন নারী এবং পুরুষের সামনে আমি ফাতিমার চেহারাটা কোনোদিন আর বহিঃপ্রকাশ হবে না। বজ্রে বলুন। বিশ্বনবী খাতুনে জান্নাতের বিয়ের দিন ঠিক করেছে। একটু একটু বোঝানোর জন্য বলছি, বিয়ের দিন ঠিক করেছে। হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহ দিবেন। রাত্রি সব ঠিক হয়ে গেছে, হঠাৎ রাসূলুল্লাহ ঘরে এলেন মসজিদে নববী শরীফ থেকে, দেখলেন ফাতেমার কান্নার আওয়াজ কানে। বিশ্বনবী দরওয়াজার পাশে দাঁড়িয়ে সালাম দিলেন। আম্মা জান হযরতে ফাতেমা সালামের জবাবটা দিলেন, দরওয়াজা খুললেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে গিয়ে দেখে আমার মা ফাতেমা কেঁদে কেঁদে চোখ দুটো লাল করে ফেলেছে। আল্লাহ নবী প্রশ্ন করেছে, ফাতেমা ও কলেজার টুকরি ফাতেমা কি হয়েছে তোমার? বিয়ে থেকে তুমি রাজি নও, কি হয়েছে তোমার? তুমি কি আজকের এই আলীর সঙ্গে বিয়ের পিঠে বসতে চাও না? আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আব্বা জান সেজন্য আমি রোনাজানি করি না। কেন মা ফাতেমা তোমার কি খাদিজা মায়ের কথা মনে পড়ে গেল? না আব্বা জান আমি সেজন্য রোনাজানি করি